সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে এলাকার ভিতর থেকে বাছাই করে এত বড় একটা আয়োজন কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদেরও নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজ লিপিবদ্ধ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? এই কোরআনের মাহফিলে সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, জবান দিয়ে বেশি চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন না আলহামদুলিল্লাহ? আচ্ছা বলেন তো, শুকরিয়া আদায় করলে একমাত্র কেবলমাত্র খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নেয়ামত দান করেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমি আপনি যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার শুকরিয়া পাওয়ার পরে, আমার রহমত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়াকে ছোট করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো আমার শুকরিয়া পাওয়ার পরে, আমার রহমত পাওয়ার পরে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার শুকরিয়াকে দ্বিগুণ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কোরআনের মাহফিলে বসেছি, একটা কিতাব থেকে কথা শুনুন, বলেন তো সেই কিতাবের নাম কি? আচ্ছা বলেন তো, এই কোরআন থেকে কথা শুনলে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন সুন্দর একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব, এমন একটা বিধান দুনিয়ায় প্রেরণ করলাম, যেই কিতাবের দিকে তাকালে সওয়াব, যেই কিতাব স্পর্শ করলে সওয়াব, যেই কিতাব পড়লে সওয়াব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলাম, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল তো দূরে থাক, কোনো পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা কিতাব, এমন একটা বিধান দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সরিয়ে নিয়ে আসতে চাই, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত খারাপ কাজ আছে ও যত অপকর্ম আছে, জিনা ব্যভিচার আছে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলান-নূর, নূর মানে হলো আলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব আমাদের জন্য দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় নাজিল করলেন। এই কিতাব অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতাম, তাহলে কিন্তু দেশের এরকম অবস্থা হইতো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনবেন,
এই কোরআন কিভাবে মানুষকে সম্মানিত করে, এই কোরআনটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় এই কোরআনটা পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন সুন্দর একটা কিতাব দুনিয়ায় নাজিল করলাম, যে কিতাব দ্বারা তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাজনৈতিক জীবন, তোমাদের অর্থনৈতিক জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু এই কোরআনের ভিতরে দিয়ে নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যারা মুসলমান হবে, যারা ঈমানদার বান্দা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনুল কারীমটা রহমত স্বরূপ নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনুন, তাহলে বলেন তো এই কিতাব পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর একটা কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করলেন, এই কিতাবটা আমাদের পড়া লাগবে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব দ্বারা যারা জীবন যাপন করবে, এই কিতাব অনুযায়ী যারা চলবে, এই কিতাব দ্বারা যারা তার জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটাকে দুনিয়াতেও সম্মানিত করবে, কাল কিয়ামতের ময়দানে এই কিতাবটাকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা খেয়াল করে শুনবেন, ভয় তাকওয়া মানেই তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা লাগবে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বোঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার কিভাবে করার দরকার। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য, তার রাজ্যের লোকেরা মানুষেরা কি অবস্থায় আছে, তাদের কেমন অবস্থা, এইটা খোঁজ নেওয়ার জন্য সে রাতের অন্ধকারে সফর করতে বের হয়ে পড়লেন। সফরের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন, তিনি সীমান্ত এলাকায় গেলেন। সে দেখতে গেলেন যে তার রাজ্যের মানুষেরা কেমন আছে, রাজ্যের মানুষের কি অবস্থা। একজন রাজার দায়িত্ব তো এটাই, জোরে বলেন ঠিক কিনা। সে সীমান্ত এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে সে দেখতে পারলেন সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে একটা তাঁবুর ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখার পরে সে আশ্চর্য হয়ে গেলেন যে এই রাতের বেলা সীমান্ত এলাকায়, এত রাতের বেলা কার তাঁবুর নিচে এত কিসের জন্য টিম টিম করে আলো জ্বলতেছে। এইটা দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর কাছে এগিয়ে গেলেন। যাওয়ার পরে যে দেখে যে একজন কম বয়সী মহিলা, প্রায় বৃদ্ধ মহিলা, চুলার উপরে কি যেন জাল দিচ্ছে, আর তার পাশে দুইটা সন্তান কান্নাকাটি করতেছে। আর ওই মা ওই সন্তানদেরকে বারবার সান্ত্বনা দিচ্ছে যে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কান্নাকাটি করো না, আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে, আমরা রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করব। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মার কাছে জিজ্ঞাসা করলেন, ও মা,
আপনি তো রান্না করলেন, আপনার তো রান্না শেষ, তাহলে এই সন্তানদেরকে ডাক দিয়ে কেন খাবার দিচ্ছেন না? ওই মা তখন ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি শুনেছিলাম এই রাজ্যের খলিফা ওমর, সে অনেক ভালো মানুষ, তার অনেক নাম ডাক। এই কথা শুনে আমি আজ 3 দিন এই সীমান্ত এলাকায় এসেছি তার থেকে কিছু সহযোগিতা নেওয়ার জন্য, কিছু খাবার নেওয়ার জন্য, কিছু আটা নেওয়ার জন্য, কিছু খুরমা খেজুর নেওয়ার জন্য। আমরা আজ 3 দিন ধরে এই কাছে এসেছি, আমরা 3 দিন না খাওয়া অবস্থায় আছি। কিন্তু এই 3 দিনের ভিতরে হযরত ওমরের লোক, ওমরের দরবার থেকে কেউ আসে নাই, খলিফা নিজেও আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। সম্মানিত ভাইরা, তাকওয়া কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি পরিমাণ করার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিরকম করার দরকার, এইখান থেকে আমাদের বুঝতে হবে। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর ফারুক এই কথা শোনার পরে যখন বললেন যে তারা আজ 3 দিন খাওয়া দাওয়া করে নাই, 3 দিন ধরে ওই পাতিলের ভিতরে পাথর দিয়ে জ্বালাচ্ছে আর সন্তানদেরকে উৎসাহ দেয়, সন্তানদেরকে বুঝ দেয় যে আর কিছুক্ষণের মধ্যেই খাবার হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে, তোমরা তখন খাওয়া দাওয়া করবা, এই কথা বারবার বলে তাদেরকে সান্ত্বনা দেয় এই 3 দিন ধরে। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল, সে কান্না করতে শুরু করলেন। সে একদরে বাইতুল মালে চলে আসলেন। আসার পরে ওইখানে বাইতুল মালের দায়িত্বশীলকে বলতেছে যে, ও বাইতুল মালের দায়িত্বশীল, আমার মাথার উপরে একটা আটার বস্তা চাপিয়ে দাও আর কিছু খুরমা খেজুর দিয়ে দাও। এই কথা বলার পরে ওই বাইতুল মালের দায়িত্বশীল তখন বলতেছে যে, ও আমিনুল মুমিনিন, ও খলিফা, আপনি তো এই রাজ্যের রাজা, আপনার কি দরকার, আমি মাথার উপরে করে নিয়ে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছি। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইতুল মালের ওই দায়িত্বশীলকে বললেন যে, বেশি কথা বলো না, তুমি আমার মাথার উপরে চাপিয়ে দাও। আমি আজকে এমন একটা দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্য দেখার পরে আমার জানে পানি নাই, হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইটা আমার ধরে ফেলে, আমার অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর প্রতি কি পরিমাণ ভয়, কি পরিমাণ তাকওয়া। এই কথা বলার পরে সে আটা এবং খুরমা খেজুর নিয়ে আবার সেই জায়গায় চলে গেলেন, ওই সন্তানদেরকে ডাক দিলেন, দেওয়ার পরে আটা দিয়ে রুটি বানাইলেন, সে নিজে নিজে আটাগুলোকে সিদ্ধ করে রুটি বানাইলেন। এবং রুটি বানানোর কি আছে, ডিস্টার্ব কি আমার না, কথা তো বলা যায় না, আপনারা এগুলো আগে থেকে সারবেন না। সকলে দর্শই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনুন, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা এবং ওই খুরমা খেজুরগুলো নিয়ে ওই বাচ্চাদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে সে আটাগুলোকে সিদ্ধ করে খুরমা খেজুরগুলো সাথে মিল মাখিয়ে ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাগুলোকে খাওয়াই দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওই মা তখন বলতেছে যে, আমি তো আপনাকে চিনি না, শুনেছিলাম এই রাজ্যের রাজা ওমর ফারুক, এই রাজ্যের রাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজ্যের রাজা, তার অনেক নাম ডাক, তার অনেক সম্মান, তার অনেক নাম ডাক আমি শুনেছিলাম। কিন্তু এখন দেখতেছি এই রাজ্যের রাজা আপনি যদি হতেন তাহলে এই রাজ্যের মানুষদের না খেয়ে থাকা লাগতো না। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, ও মা, আপনি কাল সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাবেন, যাওয়ার পরে আপনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই কথা বলার পরে ওই মা ঠিক সকালবেলা হযরত ওমরের দরবারে চলে গেছে।
যাওয়ার পরে ওইখানকার যারা সাহাবী ছিলেন, যারা দায়িত্বশীল ছিলেন, তাদের কাছে বলতেছে যে আমি হযরত ওমরের সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পরে তারা কিভাবে যাইতে হবে সেই রাস্তাটা দেখিয়ে দিলেন, কিভাবে যাওয়া লাগবে ওমর ফারুকের দরবারে। সে বলে দিলেন যে সোজা যান, যেই দেখবেন আমাদের খলিফা হযরত ওমর দাঁড়িয়ে আছে। এই কথা বলার পরে ওই মা তখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত ওমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পর ওমরের সঙ্গে সাক্ষাৎ করলেন। সে যে দেখলেন যে কাল রাতে যে আমার সন্তানদেরকে খাবার খাওয়াইছে ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভয় করছে। এই জন্য ভাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার দরকার আছে না?